নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নেই, কিন্তু আমি কোনো নক করি না ওনাকে, উনি আমাকে নক করে। আমি ওনার সাথে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। যদি ভালো না লাগে কোনো লাইক কমেন্ট দরকার না, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? কি মানে আমার কথা হইতো না? কার কথা লাগবো? রুমি? হ্যাঁ, ও রুমি আফার কথা লাগবো, মানে রুমি আফার কথা ভালো লাগে? হ্যাঁ শুনছেন নি, মানে রুমি আফার কথা ভালো লাগে, হতিনের কথা ভালো লাগে। ওকে হতিন, তুমি একটু ওয়াশ করো। নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নেই, কিন্তু আমি কোনো নক করি না ওনাকে, উনি আমাকে নক করে। আমি ওনার সাথে একটু কথা বলি, উনি আমার সাথে কথা বলে, উনি আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দেয়। বাহ বাহ বাহ, কোরআন শরীফ লইয়া যেহেতু কইছে তার মানে কথাগুলো সত্যি, হ্যাঁ আসলে সত্যবাদী মনে হইতেছে। এমন কথা হয়েছে, এই ভিডিও তো দেখছেন, মুখস্থ রাখেন কথাগুলো, মুখস্থ রাখেন ভাইটা কতটুকু সত্যি। আর একটা ভিডিও দেখায়, এই যে নাটক গুলার শুরু যেখান থেকে, ওই ভিডিওটা দেখাইলন, কথাগুলো একটু শুনলেন। ওরা দেখার পর আমার যদি মানে হঠাৎ করে কেমন একটা ধাক্কা লাগলো, পরে আমি ইয়ারে হাতটা ধরে আমি মেয়েটার বিয়ে করতে চাই। ওনার ফেসবুক আইডিটা আমি নেই, রাতেই ওরে লিখছি আসসালামু আলাইকুম, ও মেবি 2 দিন পরে আমাকে রিপ্লাই দিচ্ছে। এরপরে এখন কথা হইছে, এই যে পূর্বের ভিডিও তো দেখছেন, কোরআন শরীফ লই মানে এত সুন্দর সুন্দর কথা, বিয়ার প্রস্তাব ও দেয় নাই, মাইয়া দিছে মানে বেটিটাই দিছে। আবার মনে করেন মেসেঞ্জারে নকো বেটিটাই দিছে, কোরআন শরীফ লইয়া কিন্তু দিছে। তাহলে এখন যে কইলো এত মানুষের সামনে যে আমি প্রথম দেখায় হাত ধরে কই লাইছি মাইয়ার আমি বিয়া করতাম চাই, হ্যাঁ নক আমি দিছি, 2 দিন পরে মাইয়া আমার জবাব দিছে। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা? দুনিয়া তো এত আইন আদালত থাকতে, এত প্রশাসন থাকতে, এই মিয়া আপনার কাছে কি আমরা পাবলিক আছি বিচার করবার লাগে? না তার নাটক দেখার লাগে? এটা তো সিনেমায় মানাইও, এটা তো সিনেমা না। কোরআন শরীফ লাই একবার হাসা কথা কইতেছেন, আবার কোরআন শরীফ ছাড়াও একবার হাসা কথা কইতেছেন, দুইটাই আপনার মুহূর্তে বাইরেছে, কোনটা হাসা কোনটা মিথ্যা কেমনে বুঝবো?